শুধু লেখা দিয়ে ভরা একটা ওয়েব পেজ দেখতে কেমন লাগে? একটু সাদামাটা, তাই না? আচ্ছা ভাবুন তো, যদি আমরা সেই সাদামাটা পেজটাকে ছবি দিয়ে সাজিয়ে তুলতে পারতাম আর বিভিন্ন পেজের মধ্যে লিংক তৈরি করতে পারতাম, তাহলে ব্যাপারটা কতটা আকর্ষণীয় হতো। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই দুটো জিনিসই শিখব, কিভাবে HTML ব্যবহার করে ছবি আর হাইপারলিংক যোগ করতে হয়। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানব একটা ওয়েব পেজকে আকর্ষণীয় করাটা আসলে কেন জরুরি। এরপর আমরা সরাসরি চলে যাব ছবি যোগ করার কৌশলে এবং এর সাথে জড়িত বিভিন্ন অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আর সবশেষে আমরা শিখব কিভাবে হাইপারলিংক তৈরি করতে হয়, যে একটা ওয়েব পেজকে আরেকটার সাথে যুক্ত করে। আমাদের আসল উদ্দেশ্য কিন্তু শুধু তথ্য দেওয়া নয়, উদ্দেশ্য হল ব্যবহারকারীর জন্য এমন একটা অভিজ্ঞতা তৈরি করা যা তার মনোযোগ ধরে রাখবে। কারণ একটা সুন্দর, গোছানো আর আকর্ষণীয় ওয়েব পেজ কিন্তু ব্যবহারকারীর মনে একটা ইতিবাচক প্রভাব ফেলে এবং তারা ওয়েবসাইটে আরও বেশি সময় কাটাতে আগ্রহী হয়। ওয়েব পেজের কন্টেন্টকে আরও সুন্দর, আকর্ষণীয় আর সহজবোধ্য করে তোলার জন্য আমরা ছবি ব্যবহার করি। কথায় আছে না, একটা ছবি হাজারটা শব্দের সমান? ঠিক তাই, একটা ভালো ছবি খুব সহজেই যে কোনো জটিল বিষয়কে বুঝিয়ে দিতে পারে। বেশ, তাহলে মূল আলোচনায় আসা যাক। কিভাবে আমরা ওয়েব পেজে ছবি যোগ করব? এর জন্য HTML-এ একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী ট্যাগ আছে। চলুন সেটাই এখন আমরা দেখব। এই ট্যাগটার নাম হল IMG ট্যাগ। ওয়েব পেজে ছবি দেখানোর জন্য এটাই হলো মূল হাতিয়ার। এর একটা মজার ব্যাপার আছে জানেন, এটা একটা এমটি ট্যাগ, মানে এর কোনো শেষ বা ক্লোজিং ট্যাগ নেই, যেমনটা আমরা পি ট্যাগের ক্ষেত্রে দেখি। এটা শুধু ব্রাউজারকে একটা নির্দেশ দেয় যে এখানে একটা ছবি দেখাও, আর বাকি সব তথ্য আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে দিয়ে দিই। ওয়েব পেজে কিন্তু বিভিন্ন ফরম্যাটে ছবি ব্যবহার করা যায়, যেমন ধরুন জেপিজি, পিএনজি, গিফ, এসভিজি, প্রত্যেকটারই আলাদা আলাদা সুবিধা আছে। যেমন ছবির ব্যাকগ্রাউন্ড যদি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট রাখতে হয়, তাহলে পিএনজি ফরম্যাটটা সবচেয়ে ভালো কাজ করে। আবার ধরুন ছোটখাটো অ্যানিমেশন দেখানোর জন্য জিআইএফের কোনো জুড়ি নেই। শুধু ছবি যোগ করলেই তো হবে না, তাই না? ছবিটা কোথা থেকে আসবে, এর সাইজ কেমন হবে, এই সব কিছু নিয়ন্ত্রণ করাটাও তো জরুরি। আর এই নিয়ন্ত্রণের কাজটাই আমরা করি ইমেজ ট্যাগের কিছু বিশেষ অ্যাট্রিবিউট ব্যবহার করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হল এসআরসি। এটাকে বলতে পারেন ছবির বাড়ির ঠিকানা। এই এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যেই আমাদের বলে দিতে হয় যে ছবিটা ঠিক কোন জায়গায় আছে। এটা ছাড়া ব্রাউজার কিন্তু ছবিটা খুঁজেই পাবে না। ছবির ঠিকানা দেওয়ার দুটো পদ্ধতি আছে। যদি আপনার HTML ফাইল আর ছবিটা একই ফোল্ডারে থাকে, তাহলে শুধু ছবির নামটা এসআরসির মধ্যে লিখে দিলেই হবে। এটাকে বলে রিলেটিভ পাথ। কিন্তু যদি ছবিটা অন্য কোনো ফোল্ডারে বা অন্য কোনো ড্রাইভে থাকে, তখন কিন্তু তার পুরো ঠিকানাটা কপি করে দিতে হবে, যেটাকে আমরা বলি অ্যাবসোলুট পাথ। কিন্তু ভাবুন তো, যদি কোনো কারণে ছবিটা লোড না হয়, ধরুন ইন্টারনেটের স্পিড কম, সার্ভারের সমস্যা, বা আপনি ছবির ঠিকানাটা ভুল লিখেছেন, তখন কি হবে? ওয়েব পেজে একটা ভাঙা ছবির আইকন দেখাবে, যা দেখতে একদমই ভালো লাগে না। আর ঠিক এই সমস্যার সমাধান করার জন্যই আছে অল্ট অ্যাট্রিবিউট। অল্ট অ্যাট্রিবিউটটা হলো একটা সেফটি নেটের মতো। যখন কোনো কারণে ছবিটা দেখা যায় না, তখন অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে লেখা টেক্সটটা সেখানে দেখানো হয়। এতে ব্যবহারকারী অন্তত বুঝতে পারে যে ওখানে কিসের ছবি ছিল। আর এর থেকেও বড় কথা হলো, যারা চোখে দেখতে পান না এবং স্ক্রিন রিডার ব্যবহার করেন, তাদের জন্য এই অল্ট টেক্সটই ছবিটাকে বর্ণনা করে। তাই এটা ব্যবহার করা খুবই জরুরি। অনেক সময় ছবির আসল সাইজ অনেক বড় বা ছোট হতে পারে। সেক্ষেত্রে আমরা উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজে ছবিটার আকার ঠিক করে দিতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখা ভালো, ওয়েবসাইটে ব্যবহারের আগে ছবিটাকে কোনো এডিটিং টুল দিয়ে সঠিক সাইজে রিসাইজ করে নিলে পেজটা অনেক দ্রুত লোড হয়। বেশ, আমাদের পেজটা এখন ছবি দিয়ে দেখতে অনেক সুন্দর লাগছে। কিন্তু ওয়েব মানে তো শুধু দেখা নয়, ওয়েব মানে হলো কানেকশন, সংযোগ। চলুন এবার আমরা শিখব কিভাবে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার রাস্তা তৈরি করতে হয়, অর্থাৎ হাইপারলিংক। এই হাইপারলিংক তৈরির জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি তার নাম হলো অ্যাঙ্কর ট্যাগ, বা সংক্ষেপে এ ট্যাগ।
এই একটা ট্যাগে কিন্তু পুরো ইন্টারনেটকে একটা আরেকটার সাথে জুড়ে রেখেছে, একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। হাইপারলিঙ্ক কিন্তু মূলত ৩ ধরনের হয়। গ্লোবাল লিঙ্ক হলো যখন আমরা সম্পূর্ণ ভিন্ন একটা ওয়েবসাইটে লিঙ্ক করি, যেমন ধরুন facebook.com। লোকাল লিঙ্ক হলো যখন আমরা নিজেদের ওয়েবসাইটেরই অন্য কোনো পেজে লিঙ্ক করি, যেমন অ্যাবাউট আস পেজ থেকে কন্ট্যাক্ট আস পেজে। আর ইন্টারনাল লিঙ্ক হলো একই পেজের এক সেকশন থেকে আরেক সেকশনে যাওয়ার জন্য, যা লম্বা আর্টিকেলের ক্ষেত্রে খুব কাজে দেয়। সবচেয়ে সাধারণ ব্যবহার হলো কোনো লেখাকে লিঙ্কে পরিণত করা। দেখুন, এখানে এ ট্যাগের শুরু আর শেষের মাঝখানে আমরা edu.bd লেখাটা রেখেছি, আর href অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যে ওয়েবসাইটে যেতে চাই তার ঠিকানাটা দিয়ে দিয়েছি। ব্যাস, হয়ে গেল। শুধু লেখা কেন, আমরা চাইলে একটা ছবিকেও ক্লিকেবল লিঙ্কে পরিণত করতে পারি। পদ্ধতিটা একই। অ্যাঙ্কার ট্যাগের ভেতরে কোনো লেখার বদলে আমরা সরাসরি একটা ইমেজ ট্যাগ বসিয়ে দিয়েছি। এর ফলে পুরো ছবিটাই একটা বাটনের মতো কাজ করবে, যেখানে ক্লিক করলেই নির্দিষ্ট লিঙ্কে চলে যাবে। দারুণ না ব্যাপারটা? তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়ালো? একটা ইন্টারঅ্যাক্টিভ আর আকর্ষণীয় ওয়েব পেজ তৈরির জন্য আমাদের দুটো মূল জিনিস দরকার। এক, ইমেজ ট্যাগ, যা দিয়ে আমরা পেজকে দৃশ্যমান করে তুলি, আর দুই, এ ট্যাগ, যা দিয়ে আমরা বিভিন্ন পেজের মধ্যে সংযোগ তৈরি করি। এই দুটোই হলো একটা জীবন্ত ওয়েবের ভিত্তি। তো এখন যেহেতু ছবি আর লিঙ্ক যোগ করার কৌশলগুলো জানা হয়ে গেল, এবার ভাবার পালা, এই নতুন জ্ঞানটা ব্যবহার করে এবার অসাধারণ কি তৈরি করা যায়। সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত।